আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। এবং বাংলাদেশের মধ্যে 64টা জেলার মধ্যে 20টি জেলা বিপজ্জনকের মধ্যে আছে। 20টি জেলা বিপদের মধ্যে আছে, অনেক বিপদের মধ্যে আছে। এই দেখেন, আমার নিচে দেখেন, একদম রাস্তাঘাট পানি ফুরাইয়ে মানুষজন হাঁটাচলা করতে পারতেছে না। রাস্তাঘাট একদম ফুরাই গেছে। একদম যারা রিক্সাওয়ালা আছে, যারা দিনমজুরি কাজ করে, তাদের অবস্থা খুবই খারাপ। এবং দেখেন এই পাশটা দেখেন, দেখেন পুরো রাস্তাঘাট পানি উঠে ফুরাই গেছে। এবং একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুরি কাজ যারা করে, তাদের অবস্থা খুবই খারাপ। এবং আমাদের বাংলাদেশের মধ্যে 64টা জেলার মধ্যে কম করে না হলেও 20টা জেলা বিপদের মধ্যে আছে। 20টা জেলা বিপদের মধ্যে আছে। সেখান থেকে 1 নম্বরে আছে সিলেটবাসী। সিলেটবাসীর জন্য সকলে দোয়া করবেন। আমাদের চট্টগ্রাম মোটামুটি ঠিক আছে, কিন্তু সিলেটবাসীর অবস্থা খুবই খারাপ। ওদিকে ইন্ডিয়ার থেকে ফানি যখন ছেড়ে দিবে, তখন সিলেটবাসীর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো সকলে দোয়া করবেন সিলেটবাসীর জন্য, পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন। এই বর্ষাকালে কে কীভাবে চলবেন, আল্লাহ কিভাবে আপনাদেরকে চালাবে সেটা জানি না। সব কিছু আল্লাহর উপর ভরসা করবেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর উপরে ভরসা করেন। দেখেন মেঘের অবস্থাও খুবই খারাপ। মেঘের অবস্থা, এখনও বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা, আর আকাশের অবস্থাও তেমনটা ভালো না। তো সারা বাংলাদেশের জন্য সকল মুসলমান ভাইরা দোয়া করবেন। এবং প্রবাসী ভাইরা যারা রয়েছেন, প্রবাসের মধ্যে যারা ফ্যামিলি নিয়ে থাকেন, সকলে দোয়া করবেন পুরা বাংলাদেশের জন্য, আমাদের চট্টগ্রামের জন্য, সিলেটের জন্য, নোয়াখালীর জন্য, কুমিল্লার জন্য সকলে দোয়া করবেন। কারণ দেখেন, দেশটা কারো নয়, এটা দেশের মানুষ। আমরা দেশের জন্যই সব কিছু করতে হবে। দিন শেষে আমরা সব একসাথে থাকি। পুরা দেশটা হচ্ছে আমরা সবাই, মানুষের জন্য। তো সকল চট্টগ্রাম ভাইরা এবং যারা রয়েছেন, যারা ভালো আছেন, যারা খারাপের মধ্যে আছেন, খারাপে থাকলেও আল্লাহর কাছে শুকরিয়া কামনা করেন, দোয়া করেন যাতে অন্যরা ভালো থাকে। আর আপনারা যারা ভালো আছেন, অবশ্যই যারা বড় লোক রয়েছেন, অবশ্যই আপনারা চাইলে অনুদান করে মানুষদেরকে সহযোগিতা করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন। তো আপনারা সকলে একজন আরেকজনের পাশে থাকবেন দয়া করে। দেখেন মেঘের অবস্থাও খুবই খারাপ। আবারও বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে। দেখেন এখনও বৃষ্টি পড়তেছে। আমি বৃষ্টিতে ভিজে ভিডিওটা বানাচ্ছি শুধু একমাত্র আমার দেশের জন্য করতেছি। আমার দেশের ভাইরা যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকে, নিরাপত্তায় থাকে, আমি এটাই চাই। আপনারা সকলে দোয়া করবেন আমাদের বাংলাদেশের মানুষ যাতে সুস্থভাবে, সাময়িকভাবে 2 মুঠো 2 বেলা ভাত খাইতে পারে। এতটুকুই আল্লাহর কাছে কামনা করলে হবে, আর বেশি কিছু চাইতে হবে না। সকলে দোয়া করবেন আমার বাংলাদেশের জন্য।